আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আবারও একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো মোগলাই পরোটা রেসিপি। এটি আমাদের বাঙালিদের সন্ধ্যার স্ন্যাক্সের জন্য খুবই জনপ্রিয় একটা রেসিপি এবং খুবই সুস্বাদু, খুবই সহজ উপায়ে এবং হোটেলের মতো তৈরি করে দেখাবো আজকে আমি মোগলাই পরোটার রেসিপি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল এবং আমি 3 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আটা দিয়ে তৈরি করলেও ভালো স্বাদ পাওয়া যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি একটু বেশি পরিমাণেই তৈরি করছি, আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের মতো করে। এবার সব উপকরণগুলো একসাথে ভালো মতো মাখিয়ে নেব। এভাবেই মাখাতে মাখাতে আটা হাতে নিয়ে একটু চাপ দিয়ে দেখবেন, যখন এরকম একটা শেপে চলে আসবে তখন বুঝবেন আমাদের মাখানোটা ঠিক হয়েছে। এবার আমি কুসুম গরম পানি অ্যাড করব, অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব এবং আলতো হাতে মাখাতে থাকব। একবারে বেশি অ্যাড করে দিলে কাইটা একদম নরম হয়ে যাবে। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আরেকটু ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে একদম সেট হয়ে যাবে ময়ানটি। ফিরে আসছি 10 মিনিট পর। ময়ানটি সেট হতে হতে আমরা অপর পাশে আমাদের ডিমের মিশ্রণটি তৈরি করে নিব। নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 5 থেকে 7টা কাঁচামরিচ, আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো দিবেন, 1 চা চামচ পরিমাণ বিট লবণ এবং 1 চা চামচ পরিমাণ চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো সবগুলো উপকরণ মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখাতে পারবেন পেঁয়াজটা তত নরম হয়ে যাবে এবং ডিম অ্যাড করার পর তেমন একটা কোনো প্রবলেম হবে না। এবার আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের সাথে পেঁয়াজ কুচি এবং বাকি উপকরণগুলো ভালো মতো মিক্স করে নেব। ডিম এবং বাকি উপকরণগুলো মিক্স করা ডান। এবার আমরা রুটিটিতে বেলতে চলে যাব। আমি ময়ানটিকে ভালো মতো আবারও মাখিয়ে নিচ্ছি। এবার একটি রোলে শেপ করে একটি ছুরি দিয়ে ময়ানটিকে কয়েকটি ভাগে কেটে নেব। সেখান থেকে এক ভাগ নিয়ে এখন আমি একটি রুটির আকারে বেলে নেব। একটু বড় করেই বেলতে হবে। নর্মালি রুটি আমরা যেরকম সাইজের করে থাকি এবং যেরকম পাতলা হয়ে থাকে ঠিক সেরকম পাতলাভাবে বেলে নিতে হবে। এবার ডিমের ব্যাটার থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ডিমের মিশ্রণটিকে দিয়ে দিব। চারদিকে ভালো মতো ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে শেপটা করে নিচ্ছি। ডিম বেরিয়ে আসতে যাবে, কিন্তু আমাদের খুবই সাবধানে কাজটিকে করতে হবে। সাইড দিয়ে একটু ডিমের ব্যাটার লাগিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে আটকে থাকবে। প্রতিটা কোণা খুব ভালোভাবে আমাদের আটকে নিতে হবে। তৈরি হয়ে গেল। এবার আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এটিও তৈরি করা শেষ। এবার ভাজতে চলে যাব। আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর আমি একটা মোগলাই দিয়ে দিব। এটা একটু নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে ভিতর থেকে ডিম বেরিয়ে আসবে। এক পাশ হয়ে গেলে এবার আমরা মোগলাইটা ভুনতে দিব। আমাদের মোগলাইটা একদম হয়ে গিয়েছে। এবার নামিয়ে আপনাদের সঙ্গে কেটে দেখাচ্ছি। মোগলাইটা দেখতে যেমন হোটেল স্টাইলের, তেমনই খেতেও হোটেল স্টাইলের মতোই। আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। উপর দিকটা ঠিক যেমন মচমচে হয়েছে, ভিতরটা তেমন নরম এবং জালি জালি টাইপের হয়েছে। ডিমের পরিমাণও একদম ঠিক আছে।
আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, বাসায় ট্রাই করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার রেসিপিটিকে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টিল দেন, আল্লাহ হাফেজ।